অভিযুক্ত এসআই এর পাশে দাঁড়িয়ে শিক্ষকদেরকেই আক্রমণ করেছেন সিপি। সাংবাদিক বৈঠক থেকে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেছেন, শিক্ষকরা ওখানে গিয়ে মারধর করবে এটা প্রত্যাশিত ছিল না। আত্মরক্ষার্থেই পুলিশ বল প্রয়োগ করেছে। সাংবাদিক বৈঠক থেকে ভিডিও দেখিয়ে দাবি করা হয়েছে, চাকরিহারাদের একাংশ পুলিশকেই হেনস্থা করেছেন। তালা লাগানোর কথা ছিল, সেটা হয়নি। যে অফিসারের বিরুদ্ধে লাথি মারার অভিযোগ উঠেছে তার মেডিকেল রিপোর্ট দেখতে বলেছেন সিপি। তার দাবি, 3 দিন হাসপাতালে ভর্তি ছিলেন। ডাক্তার অফিসারকে বাড়ি পাঠিয়ে দিয়েছেন। হাঁটা চলার ক্ষমতা নেই। 14 দিন পর এমআরআই করা হবে। স্বাভাবিকভাবে কবে হাঁটতে পারবে ঠিক নেই। বুকে ব্যথা রয়েছে। চশমা ভেঙে দেওয়া হয়েছে, কানে চড় মারা হয়েছে। পুলিশের ওপর চড়াও হবে, পুলিশের পদক্ষেপ করবে না, এটা হতে পারে না। তবে লাথি মারা কাম্য নয়। ভুল যাতে আর না হয় সেটা দেখা হবে। কসবার ডিআই অফিসে সেদিন বিক্ষোভকারীদের হাতে 13 জন আহত হয়েছেন। দাবি করা হয়েছে, সেদিনের আন্দোলনে বহিরাগতরাও ছিলেন। বেশ কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে, যারা চাকরিহারা শিক্ষক বা শিক্ষাকর্মী নন। Nobody expects টিচাররা পুলিশকে মারবে, এটা কারো এক্সপেকটেশন ছিল না। তবু মারা হয়েছে। তারপরে কি রকম ইনজুরি আছে, 1 person he was admitted in school, পুলিশ পারসন 3 দিন হসপিটালে ছিল। এখন ডক্টর ওকে বাড়ি পাঠিয়েছে। he is not able, মানে he has been given bed rest because he is not able to move। 14 দিন বেড রেস্ট আছে, তারপরে ওর এমআরআই হবে। ও নর্মাল কতদিন হাঁটতে পারবে এটা তো পরে প্রশ্ন আসবে, কিন্তু এইরকম এক্সপেক্টেড আছে কি মানে টিচাররা এইভাবে কোনো পুলিশ পার্সনকে মারবে? দিস ইজ ফার্স্ট। সেকেন্ড, যে অফিসারের এগেনস্ট অ্যালিগেশন বলা হচ্ছে, ওর ইঞ্জুরি ব্রয়েন এরিয়াতে আছে, চেস্টে আছে, ওর কানের উপর চড় মারা হয়েছে। ইয়ার ড্রাম যদি ওর ইঞ্জুরি হতো তাহলে কে দায়ী থাকতো?